ফুটবলের পর এবার ক্লাব ক্রিকেটেও শক্তিশালী দল গঠন করে ইস্টবেঙ্গলকে টেক্কা দিল মোহনবাগান। আসন্ন মরশুমের জন্য অনুষ্ঠুপ মজুমদার, অভিমন্যু ঈশ্বরনদের মতন সিনিয়র ক্রিকেটারদের সই করালো মোহনবাগান। বুধবার ইডেন গার্ডেন্সে ঈশ্বরন বাদে বাকি সব ক্রিকেটারকে সই করালো সবুজ মেরুন কর্তারা। গত মরশুমে শুধুমাত্র জেসি মুখার্জি ট্রফি জয় করা মোহনবাগান এবছর অভিমন্যু ঈশ্বরন, অনুষ্ঠুপ মজুমদার ছাড়াও দলে নিয়েছে সাকির হাবিব গান্ধী, অরিন্দম ঘোষ, অভিষেক রামন, বিবেক সিং, আমির গনি, কাইফ মোহাম্মদ, প্রদীপ্ত প্রামাণিকের মতন ক্রিকেটারকে। এছাড়াও আছেন রাজকুমার পাল, প্রীণান দত্ত, রবি কুমারের মতন স্থানীয় ক্রিকেটের চেনা মুখ। গত বছরের দল থেকে পেসার ঈশান পোরেল ছাড়া তেমন কোনো ক্রিকেটারকে ধরে রাখেননি সবুজ মেরুন শিবির। কোচ হয়েছেন সঞ্জীব গোয়েল। গত মরশুমে ঘরোয়া লিগ এবং পিএসএন ট্রফিতে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল এবার দলে নিয়েছে রিতম পোরেল, সুদীপ ঘরামি, অগ্নিব পান, কনিষ্ক শেঠ, সন্দীপন দাস এবং সুরজ সিন্ধু জয়সওয়ালকে। বুধবার সিএবিতে সই পর্ব সারে মোহামেডান স্পোর্টিং, ভবানীপুর এবং কালীঘাট ক্লাবও। গত বছর দলে থাকা সুদীপ চট্টোপাধ্যায়, নীলকণ্ঠ দাস, বি অমিত, ঋত্বিক চট্টোপাধ্যায়, গীতিময় বসুরা এবারও খেলবেন সাদা কালো জার্সিতে। অন্যদিকে এবছর বরিশাল স্পোর্টিংয়ে থেকে গেলেন অভিষেক পোরেল, করণ লাল, সুমন্ত গুপ্তরা। গত মরশুমে ফার্স্ট ডিভিশন লিগে ইস্টবেঙ্গলের সঙ্গে যুগ্মজয়ী ভবানীপুরে আসন্ন মরশুমে খেলতে দেখা যাবে মোহাম্মদ কাইফ, অমিতোজ সিং, অভিষেক দাস, গীত পুরী, অনুরাগ তিওয়ারিদের। জয়জিৎ বসু, কাজী জুনাইদ সাইফি, বিকাশ সিংরা সই করলেন কালীঘাট ক্লাবে। চলুন একবার শুনে নেওয়া যাক ক্রিকেটাররা কে কী বলছেন। প্রত্যাবর্তন বলতে হয়তো আবার ফিরে এসেছি মোহনবাগানে। সেখানে 2 বছর কালীঘাটে ছিলাম, তারপরে আবার ফিরলাম মোহনবাগানে। এবারে আমার হয়তো 13 কি 14th ইয়ার হবে। এক মানে বলা যায় আর কি, প্রায় ফ্যামিলির মতনই এইখানে এনভায়রনমেন্টটা। আবার ফিরে এসেছি। টুম্পাইদা আবার আমাকে খেলার জন্য লাস্ট ইয়ারও বলেছিল, আসা হয়নি। তো এবছর খেলছি, ভালো টিম আছে, এক্সপিরিয়েন্স, ইয়াং সব মিলিয়ে। ম্যাক্সিমাম প্লেয়ার ভবানীপুরে ছিল, তারা এইখানে শিফট হয়েছে। ভবানীপুর লাস্ট 2 বছর 3 বছর ধরে খুব ভালো খেলছে, প্রচুর রেকগনাইজ প্লেয়ার আছে। মোহনবাগানেও 2-3টে প্লেয়ার আছে যারা থেকে গেছে। আশা করি সিজনটা খুব ভালো যাবে। মানে কী মনে হচ্ছে এবারে তোমাকে বাড়তি দায়িত্ব নিতে হবে অধিনায়ক হিসেবে, তো এই দায়িত্বটাকে কীভাবে দেখো? দেখো, দায়িত্ব তুমি যেখানেই থাকো, তুমি যদি সংসারেও কাজ করো সেটাতেও দায়িত্ব নিতে হয়। এখানেও আমি যে এসছি, আমাকে ডেকেছে, অবভিয়াসলি আমারও একটা রেসপন্সিবিলিটি আছে যে টিমকে ফাইনাল খেলানো, টিমকে চ্যাম্পিয়ন করানো, এবং বিং এ সিনিয়র প্লেয়ার বাকি যারা জুনিয়র আছে তাদেরকে ঠিক টাইমে ঠিক ট্যাকটিক্স বলা, ঠিক পরামর্শ দেওয়া। তো এইটা মনে হয় আমার রেসপন্সিবিলিটি আছে। আর যারা যতটা बेटर करते पारबो रिजल्टर निरीखे ही सेटा बोझा जाबे। बस मोहन भाई, मेरी बात सम्राट दा से हुई थी, तो सम्राट दा मुझे काफ़ी साल से बोल रहे थे, लेकिन इस बार मैं भवानीपुर आया हूँ और भवानीपुर अच्छी टीम है, क्योंकि लास्ट ईयर शायद 2 ट्रॉफ़ी जीता था। तो कोशिश करेंगे इस साल और ट्रॉफ़ी देने का। कुछ नहीं, पर्सनल गोल मेरा सिर्फ जहाँ भी मैं खेलता हूँ मेरा 100% देने का रहता है, टीम को जिताने का रहता है, चाहे बैटिंग हो बॉलिंग हो। तो मैं अपना 100% देने की कोशिश करता हूँ, टीम को जिताने की कोशिश करता हूँ। नहीं, भाई से तो देखो इतने बड़े बॉलर हैं, उनसे हर चीज़ के बारे में डिस्कस करता हूँ, सारी चीज़ को लेके। तो मुझे उसमें बहुत सारी हेल्प मिलती है, क्यों भैया हर चीज़ से डिस्कस मुझसे करते हैं, मैं उनसे करता हूँ जो भी मेरा प्रॉब्लम होता है, तो उसमें बहुत हेल्प मिलता है। দেখো, অবভিয়াসলি অন পেপার তো আমরা স্ট্রং টিম মনে হচ্ছে, কিন্তু অন দ্য ফিল্ড গিয়েও আমাদেরকে ইম্প্রোভাইজ করতে হবে, যাতে ট্রফি জেতার জন্য খেলতে হবে। তার কারণ আমরা সবাই জানি মোহনবাগান এমন একটা ক্লাব শুধু কম্পিট করার জন্য নামে না, সবসময় ট্রফি জেতার লক্ষ্যে নামে। তো সেই দিক থেকে গেলে অবভিয়াসলি আমরা চেষ্টা করব যে আগের বছরে যেই আমরা ভুল ত্রুটিগুলো করেছিলাম, যেহেতু একটা ট্রফি পেয়েছিল মোহনবাগান আগের বছর, তো এই বছর আরও বেশি করে ট্রফি পাওয়ার, আরও যাতে বেশি ফ্যানেরা বা সমর্থকরা যারা আরও বেশি খুশি হয় বা ক্লাবকে ট্রফি দিতে পারাটাই উদ্দেশ্য। পার্সোনাল মোটিভেশন একটাই, সারা বছর ফিট থাকা। তার কারণ আগের বছর ইঞ্জুরির কারণে আমি পুরো সিজনটাই মোস্ট অফ সিজন আমি বাইরে ছিলাম। তো এবছর আপাতত ভগবানের আশীর্বাদে শুরুটা ভালো হয়েছে, প্র্যাকটিস সিজন থেকে। পুরো সিজনটা ফিট থাকতে পারলে হোপফুলি ভালো কিছু করব।